19482012। কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ুন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে। তার পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। তার পিতা ফয়েজুর রহমান আহমেদ এবং মা আয়েশা আক্তার খাতুন, বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত। ফয়েজুর রহমান আহমেদ পুলিশ বিভাগে চাকরি করতেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় পাকবাহিনীর হাতে শহীদ হন। সঙ্গত কারণেই হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিলেন। 1971 সালে পাকবাহিনী তাকে ধরে নিয়ে কিছুদিন আটক করে রাখে এবং দৈহিক নির্যাতন করে। পারিবারিক পরিমণ্ডলে সাহিত্য সংস্কৃতি চর্চার অনুকূল আবহে হুমায়ুন আহমেদের শৈশব জীবন অতিবাহিত হয়। তার পিতার সাহিত্য সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল। তিনি সমকালীন পত্র পত্রিকায় লেখা প্রকাশ করতেন। বগুড়ায় অবস্থানকালে দীপনেভা যার ঘরে শিরোনামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়। সন্তানদেরও তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চার জন্য উৎসাহ দিতেন। হুমায়ুনের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। তিনি মূলত শিশু কিশোরদের জন্য কল্পবিজ্ঞান গল্প ও কাহিনী রচনা করেন। তার সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবিব রমে লেখক ও কার্টুন ম্যাগাজিন উন্মাদ এর সম্পাদক। তাদের মা আয়েশা ফয়েজও লেখালেখি করতেন। জীবন যেরকম শিরোনামে তার একটি আত্মজৈবনিক গ্রন্থ প্রকাশিত হয় 2008 সালে। শৈশবে হুমায়ুন আহমেদের নাম ছিল শামসুর রহমান। তার একটি লেখা থেকে জানা যায়, তাদের পিতা ছেলেমেয়েদের নাম পরিবর্তন করতেন। তাই তিনি নিজেই পুত্রের আগের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ুন আহমেদ। 6 ভাই বোনের মধ্যে হুমায়ুন ছিলেন সবার বড়। পিতার সরকারি চাকরির সুবাদে হুমায়ুন আহমেদ বাংলাদেশের সিলেট, জগদ্দল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরোজপুরে অবস্থান করেন। সিলেট জেলা শহরের কিশোরীমোহন পাঠশালায় তার শিক্ষাজীবনের সূচনা। 1965 সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিক পাশ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান। 1967 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1970 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রের প্রথম শ্রেণীতে বিএসসি সম্মান এবং 1972 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি মহসিন হলে অবস্থান করতেন। পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে 1982 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ুন আহমেদের কর্মজীবন। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক পদে যোগ দেন। 1990 সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। এর পাশাপাশি চলে নাটক ও চলচ্চিত্র নির্মাণ। বাংলা কথাসাহিত্যে হুমায়ুন আহমেদ একজন ব্যতিক্রমী লেখক। রচনা ব্যক্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, রচনাশৈলী, সংলাপ প্রভৃতি মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন, যা একান্তই তার নিজস্ব শৈলী হিসেবে স্বীকৃত। তার উপস্থিত বুদ্ধিজাত প্রকাশ ও রসবোধের কারণে তার রচনা সহজেই পাঠকের চিত্ত স্পর্শ করে। বাংলাদেশের কথাসাহিত্যের গতানুগতিক ধারাকে অতিক্রম করে হুমায়ুন আহমেদ নির্মাণ করেন এক স্বতন্ত্র ভুবন। একজন সফল লেখক হিসেবে সাহিত্য শিল্পের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। বহুমাত্রিকতা তার রচনা অন্যতম বৈশিষ্ট্য। ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের আবির্ভাব। 1972 সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। তার দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার, 1973। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা 3 শতাধিক। তার শেষ উপন্যাস দেয়াল, অপ্রকাশিত পটভূমি 1975 সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প। হুমায়ুন
আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়। তার অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। আত্মজৈবনিক রচনায়ও তিনি স্বাচ্ছন্দ্য। তার স্মৃতিকথাগুলো সুখপাঠ্য। বিষয়বস্তুর দিক থেকে হুমায়ুন আহমেদের গ্রন্থসম্ভার কয়েকটি শ্রেণীতে বিন্যাস করা যায়। ৮০-র দশকে বাংলাদেশের টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকের ইতিহাসে তিনি আলোড়ন সৃষ্টি করেন। হুমায়ুনের প্রথম টেলিভিশন নাটক প্রথম প্রহর, ১৯৮৩, পরিচালনা নওয়াজেশ আলী খান। তার প্রথম ধারাবাহিক নাটক এসব দিনরাত্রি বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। এছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে বহুব্রীহি, কমেডি, অয়, সামাজিক ঐতিহাসিক, কোথাও কেউ নেই, নাগরিক জীবনভিত্তিক, আজ রবিবার, পারিবারিক সামাজিক, নক্ষত্রের রাত, আধুনিক জীবন সমস্যা এবং অসংখ্য একক ও ধারাবাহিক নাটক। বাঙালি মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার গল্প হুমায়ুন আহমেদ তুলে ধরেন সহজ সাবলীল ও হৃদয়গ্রাহী ভাষায়। ব্যক্তি মানুষের আনন্দ বেদনা, প্রাপ্তি অপ্রাপ্তি, আবেগ অভিমান, হতাশা বঞ্চনা, মনস্তাত্ত্বিক জটিলতা আর অন্যদিকে সামাজিক পরিপ্রেক্ষিত সবকিছুই অসাধারণ নৈপুণ্য প্রতিভাত তার রচনায়। ব্যক্তিজীবনের নিতান্ত সাদামাটা ঘটনা থেকে শুরু করে পারিবারিক জীবনের বহুমাত্রিক অনুষঙ্গ, মানুষের দ্বান্দ্বিক সম্পর্ক, ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের চিত্র সুনিপুণভাবে উঠে আসে তার গল্প উপন্যাস ও নাটকে। ঐতিহাসিক ঘটনা ও চরিত্র অবলম্বনে লেখা উপন্যাসেও তিনি অত্যন্ত পটু। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প উপন্যাসে তার ব্যক্তিগত ও পারিবারিক বেদনা প্রবলভাবে ফুটে উঠেছে, যা সমগ্র জাতির দুঃখ, বেদনা ও সংগ্রামের সঙ্গে একীভূত হয়ে যায়। বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক বর্ণনার কৌশলে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অতিপ্রাকৃত ঘটনাবলী তিনি উপস্থাপন করেন বাস্তবতার আবরণে, যা পাঠক সানন্দে গ্রহণ করে। তার শিশুতোষ রচনা নির্মল আনন্দের পরিবেশ তৈরি করে। ভূতের গল্পগুলো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর। হুমায়ুন আহমেদের রচনা অন্যতম বৈশিষ্ট্য চরিত্র নির্মাণ। তার গল্প উপন্যাস নাটকের চরিত্রদের প্রায় সকলেই যেন পরিচিত মানুষ। পারিপার্শ্বিকতার অতি চেনা সাদামাটা মানুষ থেকে শুরু করে খেয়ালি, মনস্তাত্ত্বিক, সব ধরনের চরিত্রের সমাবেশ ঘটান তিনি। কিছু চরিত্র আছে প্রতীকী। এদের কেউ কেউ খ্যাপা, পাগলাটে। তার কল্পনাশক্তি এক একটি চরিত্রকে পাঠকের অন্তরে ঠাঁই করে দেয়। হিমু, মিসির আলী, শুভ্র, বাকের ভাই, এরা এই শ্রেণীর চরিত্র। এদের মধ্যে আছে প্রগাঢ় মানবিক মূল্যবোধ ও বৈশিষ্ট্য। হিমু বেকার যুবকের প্রতিভু একটি খেয়ালি চরিত্র। হলুদ জামা পরে, খালি পায়ে ঘুরে বেড়ায়, কথাবার্তা ও চিন্তাভাবনায় কিছুটা উদ্ভট, যুক্তি মানে না। তবে সে সৎ ও বিবেকবান। কখনো মিথ্যার কথা বলে না, কারো ক্ষতি করে না, বরঞ্চ মানুষের উপকার করতে ভালোবাসে। হিমুর মধ্যে একটি সূক্ষ্ম ও প্রবল চেতনাবোধ কাজ করে। হিমু বিশ্বাস করে, সব মানুষের মধ্যেই একটা ইতিবাচক দিক থাকে এবং শেষ পর্যন্ত সকল অন্ধকারের মধ্যেও মানুষের শুভবোধেরই জয় হয়। প্রকারান্তরে এটা লেখকেরই অন্তর্নিহিত জীবন দর্শন। অন্যদিকে মিসির আলী একজন যুক্তিবাদী মনস্তত্ত্ববিদ, যিনি আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দেন এবং চারপাশে ঘটে যাওয়া ঘটনার রহস্য উন্মোচন করেন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ ও যুক্তি দিয়ে। মিসির আলী সত্যসন্ধানী এবং ভালো মানুষ। হিমু ও মিসির আলী যেন লেখকেরই দুই সত্তা। শুভ্র চরিত্রটিও বিবেকী মানুষেরই প্রতিভূ। কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্রটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। একটি নাটক ও তার চরিত্র কতটা বস্তুনিষ্ঠ ও জীবনধর্মী হলে দর্শকের ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, তা একমাত্র হুমায়ুন আহমেদের নাটকে প্রতীয়মান হয়ে ওঠে। এ ঘটনা আমাদের সামাজিক অবক্ষয় এবং তার বিপরীতে বিবেকবানদের প্রতিবাদের প্রতীকী চিত্র। অধিকাংশ নাটকে তিনি সমাজের বিরাজমান অন্যায়, অবিচার ও সামাজিক অসঙ্গতিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। চরিত্রচিত্রণের ভিতর দিয়ে প্রকাশ পায় লেখক সুগভীর জীবনবোধ। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাধীনতা বিরোধী রাজাকারদের প্রতি তার ঘৃণা অবশ্যই ছিল। একজন সাহিত্যিক হয়ে তা তিনি সরাসরি ব্যক্ত না করে নাটকের মাধ্যমে বার্তাটি টিয়া পাখির মুখ দিয়ে এভাবে প্রকাশ করেন, তুই রাজাকার। মাত্র দুটি শব্দের মধ্য দিয়ে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশের এই অভিব্যক্তি অসাধারণ। বাংলাদেশের লোকায়ত জীবন, অলোকজ সংস্কৃতির প্রতি তার অনুরাগ ছিল গভীর। এই মনোভাবের প্রতিফলন ঘটে তার গল্প উপন্যাস নাটকের বিষয়বস্তু, আবহাওয়া ও চরিত্র নির্মাণে।
নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমাজজীবনের প্রেক্ষাপট নানাভাবে এসেছে তার রচনায়। সামন্ততান্ত্রিক সমাজের প্রতিনিধিত্বশীল জমিদার চরিত্র তার অধিকাংশ নাটকের প্রধান কুশীলব হয়ে ওঠে। ময়মনসিংহের আঞ্চলিক ভাষা বিশেষ ব্যঞ্জনা পায় তার নাটকে। এছাড়া তার মনোজগতে অধ্যাত্মচেতনাও প্রবল ছিল। এ কারণেই হয়তো তার রচনায় বাউল, ফকির ও সাধক শ্রেণীর মানুষের বিচরণ লক্ষণীয়। কাহিনী বলার ধরন, বিষয়ের বৈচিত্র্য, বর্ণনায় পরিমিতিবোধ, নাটকীয় চমক সৃষ্টি, ভিন্নধর্মী চরিত্র নির্মাণ, প্রাঞ্জল ভাষা প্রয়োগ হুমায়ুন আহমেদের রচনার প্রধান বৈশিষ্ট্য। সংলাপ রচনায় তিনি সিদ্ধহস্ত ও কালজয়ী। তিনি নিজের মতো করে সাহিত্যের ভাষা ও সংলাপ তৈরি করেন, যা পাঠককে আকৃষ্ট করে। হুমায়ুন আহমেদের বহুমাত্রিক সৃজনকর্মের মধ্যে সঙ্গীত একটি উল্লেখযোগ্য অধ্যায়। তিনি কেবল নিজের নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। স্বল্পসংখ্যক গান রচনা করলেও এসব গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অ্যালবাম আকারে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে মরিলে কান্দিস না আমার দায়, আমি আজ ভেজাব চোখ সমুদ্রের জলে, চাঁদনি পৌষের রাতে যেন আমার মরণ হয়, আমার আছে জল, মনে বড় আশা ছিল প্রভৃতি। তার রচিত শেষ গান, ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। মৃত্যুর প্রায় 1 মাস আগে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গানটি রচনা করেন তার চিত্রনাট্য অবলম্বনে নির্মিতব্য যদি ভালো না লাগে তো দিও না মন টেলিছবির জন্য। হুমায়ুন আহমেদ বাংলাদেশের লোকসঙ্গীতকেও সার্থকভাবে প্রয়োগ করেছেন নাটকে ও চলচ্চিত্রে। রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে হাসন রাজা, লালন শাহ ও অন্যান্য লোকশিল্পীর গান, এমনকি লোকশিল্পীকে তিনি অনায়াসে ব্যবহার করেছেন তার নাটকে।